অ্যাকচুয়ালি কালকের মার্কেটে কিন্তু কন্টেন্ট ছিল, 4টে ভিডিও করার মতো কন্টেন্ট ছিল। দুটো তো আমি অলরেডি করেছিলাম, আর আজকে সকালে যে টিনুর ভিডিওটা সেটা অ্যাকচুয়ালি কালকের কন্টেন্ট। আর এখন যে ভিডিওটা করছি মারুর মানে তোমার কার্তিক পুজো নিয়ে, সেটাও কালকেরই কন্টেন্ট কিন্তু তবু আজকে সেই কন্টেন্টটা করছি। তবে হ্যাঁ, এখানে আমি সুদেবীর ক্ল্যারিফিকেশান দেখেছি কার্তিক পুজোর সম্বন্ধে, সেগুলো নিয়েও কিছু কথা বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে যে এই যে জোড়া কার্তিকের যে ব্যাপারটা, যেটা আমাদের মারুদের বাড়িতে হয়েছে, সেটাতে কিন্তু মারু পরিষ্কার বলেছে যে একটা কার্তিক ওরা জানতো, কারণ আমাদের ছমছমিয়ার বন্ধু বান্ধবরা সেই কার্তিকটা দিয়েছে। আর সেকেন্ড যে কার্তিক, সেটা সম্বন্ধে ওদের আইডিয়া ছিল না, সেটা আলাদা করে এসেছে। এবং এই কথাটা সত্যি কথা, কারণ এই জন্যেই যে জোড়া কার্তিক ওরকমভাবে যদি না ফেলে, তাহলে কিন্তু জোড়া কার্তিকের পুজো করার কোনো ব্যাপার নেই। মানে জোড়া কার্তিকও যা, একটা কার্তিকও তা পুজো করার ব্যাপারে। তো জোড়া কার্তিক হলে সব কিছু ডবল কিনতে হবে জিনিসপত্র। তাছাড়া তো জোড়া কার্তিক পুজো করলে বিশাল বড় কন্টেন্ট, আর একটা কার্তিক পুজো করলে কন্টেন্ট নয়, তা তো নয়। তাই ওই সেকেন্ডটা কিন্তু আনওয়ান্টেড, প্রথমটা ওয়ান্টেড মানে দেখো, আমি একটা জিনিস বুঝি, ব্লগাররা যেহেতু পুজো হ্যানা ত্যানাগুলো কন্টেন্ট করে, তাই ওদের বাড়িতে যখন কার্তিক ফেলার কথা বলেছে এবং ওরা যেহেতু থাকে না, সেহেতু ওদেরকে জানিয়েছে আগে থাকতে যে তাহলে এই ব্যাপার। তো ওরা তো গোবরডাঙ্গায় থাকে, গোবরডাঙ্গায় যদি পুজোটা করতো তাহলে তো ওইভাবে হতো না ব্যাপারটা। সেই জন্য ওরা এখানে ওদের বাড়ির লোকেরা, যেহেতু ওদের পাড়া ক্লাবের লোকেরাই ফেলবে বলেছে, তাই এই বাড়িতে পুজোটা হয়েছে। তো সেটা জানিয়ে, কিন্তু সেকেন্ড যে কার্তিকটা, সেটা না জানিয়ে, এবং সেই কার্তিকটা ফেলেছে অ্যাকচুয়ালি ছমছমিয়া ক্লাবের ছেলেরাই, কিন্তু তারা জুনিয়র ব্যাচ, ঠিক আছে, জুনিয়র ব্যাচ। আচ্ছা, যেটা আমাদের সুদেবী বলল, আমি কোনোদিন শুনিনি এইভাবে কার্তিক পুজো, বা এইভাবে কার্তিক সবসময় দেখেছি লুকিয়েই দেয়। কথাটা একেবারেও ঠিক বলেছে, যে কার্তিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লুকিয়ে দেয়, আনওয়ান্টেডভাবে চলে আসে যে মা আমাকে ঘরে তুলে নাও। কিন্তু যেহেতু বন্ধু বান্ধবরা দিচ্ছে, সেহেতু ধরো আমরাও কাউকে না কাউকে কার্তিক দিয়েছি, এরকম যদি পজিশন থাকে, তাহলে আমার কাছেও যে ঘুরে ফিরে একবার কার্তিক আসবে, এটাই স্বাভাবিক। কেন বলছি, তার কারণ আমাদের পাশের বাড়ি যে কার্তিক পুজোটা হলো, আমরা গিয়েছিলাম, তো ওদের বাড়িটা তাই ওরা যে ক্লাবে থাকে, সেই ক্লাব থেকে প্রতি বছর অনেকগুলো কার্তিক কিনে এখানে ওখানে সেখানে ফেলা হয়, মানে বন্ধু বান্ধব বা ওদের যাদের চেনা পরিচিতি। তো এইবার ওর বিয়ে হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার, সে জানতোই যে এবার আমার বাড়িতে কার্তিক ফেলবে, তাই সেটা মোটামুটি ক্লাবের ছেলেরা ফেলবে এটা জানে। এবং সেই জন্যে যখন কার্তিকটা ফেলেছে 11:30টার সময় বাজি ফাটিয়ে, তখন তার আগে সেই ছেলেটি তার বাড়িতে তার মাকে এবং বউকে ফোন করে জানিয়েছে যে মোটামুটি আমাদের বাড়িতে কার্তিক আসছে, ক্লাবের ছেলেরা ফেলছে, তো তোমরা আর কি সেটাকে ঘরে তুলে নিও। তখন ছেলেটি কিন্তু বাড়িতে ছিল না, ঠিক আছে। তো এটা তো ওরকমভাবে যদি ধরো, তাহলে হঠাৎ করে না, ইনসিডেন্টলি নয়, মানে জানা কার্তিকই ফেলেছে। এটা আমাদের পাশের বাড়ি এবছরের ঘটনা, ঠিক আছে। কিন্তু নর্মালি কার্তিক লুকিয়ে চুরিয়েই ফেলে, যে জানে না তাদের বাড়িতে। মানে ধরো কেউ ক্লাবের মেম্বার নয়, বা সে কোনো কার্তিক পূজা মানে সঙ্গে, মানে ফেলার সঙ্গে জড়িত নয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? যেমন ধরো আমার বাড়িতেও কার্তিক ফেলেছিল, ঠিক আছে। তো আমি যদিও বাড়িতে তখন কার্তিক পুজোটা করতে পারিনি, কারণ তখন আমার বাবু আর কি অলরেডি এসে গেছে। তো আমি ওই টাকা ধরে দিয়েছিলাম। যারা কার্তিক ফেলেছিল তাদের মধ্যে একটা ব্রাহ্মণ ফ্যামিলিতে হচ্ছে আলাদা করে কার্তিকটাকে নিয়ে গিয়ে পুজো করা হয়েছিল, আমি টাকা পয়সা দিয়ে দিয়েছিলাম। বাট আমাদের কোনো উপোস, এই অনুষ্ঠান হ্যান করতে হয়নি কিছু। তো সেটা কোথায় ফেলা হয়েছিল? আমি যে ফ্ল্যাটটায় থাকতাম, সেই ফ্ল্যাটে মানে আশেপাশে সব কিছু বউ মেয়ে, এদের সঙ্গে আমার একটু আলাপ ছিল, তো তারা আমার সঙ্গে মজা করতে আসতো। রাত্রিবেলা আমরা গল্প করতাম, লুডো খেলতাম, এরকম অনেক কিছু করতাম। তো তারাই মধ্যে মানে ঠিক করেছে, এবং আমার পাশের বাড়ি একটা ঠাকুমা ছিলেন, তাকে আমরা ঠাকুমা বলতাম। তো তারা সবাই মিলে ঠিক করে আমার মানে দরজা বন্ধ, দরজা বাইরে পটাশ করে বসিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। তো সেই কার্তিককে আমাকে ঘরে ঢোকানোর জায়গাই হয়নি। আমি সেখান থেকেই বলেছি ওদেরকে যে তোরা তো জানিস না এই ব্যাপার, তখন আমি সবাইকে তো ডিসক্লোজ করিনি, তো সেই জন্য সেটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার 5 মাস হয়ে গিয়েছিল, দিয়ে টাকা পয়সা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে সবাই কি জেনে হয় নাকি না জেনে হয়, ঠিক আছে। এবার যেটা বলছিলাম, সেটা সুদেবী বলছে আমি কোথাও শুনিনি এরকম হচ্ছে ভাবে
পুজো হয়। এটা নর্মালি শোনা যায় না, নর্মালি লুকিয়ে চুরিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে আমি একটা তোমাদেরকে ঘটনা আমার বাড়ির পাশে হয়েছে সেটা বললাম। এইবার আমি তোমাদেরকে বলি, ব্লগিং আমি দেখছি অনেকের, যেখানে কার্তিক পুজো একটা ভাইরাল কন্টেন্ট, ঠিক আছে? এবং সেইখানে গিয়ে দেখছি সেই রিয়া ভট্টাচ, আমি তোমাদেরকে বলেছি, সেই রিয়া ভট্টাচকে কে কার্তিক দিয়েছে? আমাদের সুমির এক্স বয়ফ্রেন্ড হচ্ছে তোমার পিন্টুরা, ঠিক আছে? তো পিন্টুদের সঙ্গে ওদের সখ্যতা আছে, অর্থাৎ তারা নিজেরা মিলে, যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে এবং এটা কন্টেন্ট করবে বলেই কিন্তু সেইভাবে জানিয়ে শুনিয়েই কন্টেন্টটার জন্য কার্তিক ফেলেছে। এবং ওদের হাসি, ওদের সব কিছু দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে কন্টেন্ট, এবার কন্টেন্ট মানে আমি কি কার্তিক কিনে নিয়ে এসে পুজো করবো ওরকমভাবে কন্টেন্টের জন্য, তার জন্য নয়। সেই জন্য আমি ওই বন্ধু বান্ধবরা আমাকে ফেলেছে, আমার নতুন বিয়ে হয়েছে সেটা দেখিয়ে কন্টেন্টটা হচ্ছে, তো এটাও তো জানাই কন্টেন্ট। তো ব্লগিংয়ের জন্য স্পেশালি আমি এখন দেখছি যে এই পুজো টুজোগুলো এত ভাইরাল হচ্ছে, আগে এত দেখিনি, এবং সেইগুলো কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রে নোন, মানে জানা। তবে আরও অনেকের আমি পুজো দেখেছি, তারা বলছে বাড়িতে আমরা দুর্গাপুজো ছাড়া সমস্ত পুজোই প্রায় করি, তার মধ্যে কার্তিক পুজোও পড়ে, এবং কার্তিক পুজোতেও ওরা কার্তিক পুজোর মতো করে কার্তিক পুজো করে ওই খিচুড়ি লাবড়া ফাবড়া করে নিজেদের মধ্যে আয়োজন করেছে। তো তাদের বাড়িতে প্রত্যেকটা পুজোই তাদের কন্টেন্ট, সে জন্মাষ্টমী হোক, কার্তিক পুজো হোক, সে লক্ষ্মী পুজো হোক, কালী পুজো হোক, সবই কন্টেন্ট। বললো দুর্গা পুজো ছাড়া সব পুজো করে, তো তাদেরও সব জানাশোনা। তো এরকম কিন্তু এখন ব্লগিংয়ের দৌলতে এবং এই সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখছি যে জেনে শুনেই কাতু পুজোটা এখন হচ্ছে, ঠিক আছে? আর এটা যে আমাদের মাড়ুয়া ছমছমের কাছে একটা বিরাট বড় কন্টেন্ট, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ওদের এবার বিধর্মী বিয়ে এবং ওদের এবার প্রথম মানে বিয়ের পরে কার্তিক পুজো, তো পাড়া গ্রামে এই কার্তিক পুজোর ব্যাপারটা খুব চল আছে, এবং এই বিয়ের পরে কার্তিক পুজো সেটা নিয়ে একটা আলাদা করে আনন্দ অনুষ্ঠান, এটা খুব 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 স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, বাই দা ওয়ে, দুজনকে আমার এই ব্যাপারে কন্টেন্ট করতে দেখেছি, সেটা হচ্ছে মারুদের বাড়িতে যে পত্র দেওয়া হয়েছে সেই পত্রটা নিয়ে অনেকে বলেছে, যেমন সুদেবী বলেছে, তেমন দেবশ্রীদি বলেছে। দেবশ্রীদি বলেছে যে কি কি জিনিস দেখালো আর কি কি জিনিস খাওয়ার দাবি করলো আর কি কি হলো আর কিরমভাবে হলো। প্রথম কথা হচ্ছে কার্তিক পুজো যখন হয় তখনই কার্তিক পুজোর নিচেই এরকম একটা চিরকুটের চিঠি রেখে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, যে কারা কারা এই পুজোটা মানে ঠাকুরটা ফেলেছে তাদের নাম পরপর পরপর করে সাজানো হয়। তারপরে ঠাকুরের দামটা লেখা হয়, 500 টাকা দাম থাকলে 1000 টাকা চায়, এটাই মানে একটা আনন্দ, ঠিক আছে? এইবার ওখানে বলা হয় বিশাল বিশাল মেনুর কথা, যদিও আমরা জানি পুজোতে মেনু কি মাছ মাংস হয়, কিন্তু ওরা ওটা লেখে, তার মানে পুজো যেরকম হবে হবে, যেরকম খিচুড়ি লাবড়া বা লুচি তরকারি যা খাওয়াবে, কিন্তু পরে আমাদের ডেকে এরকম মহাভোজ খাওয়াতে হবে। এটা হচ্ছে যারা কার্তিক ফেলে তাদের ডিম্যান্ড থাকে, তা সবাই কি সেই ডিম্যান্ড পূরণ করে? কিন্তু এই ডিম্যান্ডটা থাকে, এটা আমি জানি। এবার দেবশ্রীদি বললো যে কী কী খেতে চেয়েছে আর কী কী খাওয়ালে, তো পুজোতে তো ওরকমই খাওয়াবে, খিচুড়ি লাবড়া হ্যানা ত্যানা, এবার পুজোর পরে স্পেশালি ডেকে খাওয়াতে পারে, এটা আমার মনে হয়। আচ্ছা, আর একজন বললো আমাদের সুদেবী যে কেন মানে এইগুলো আর কি মানে নেমন্তন্ন এরকম চিঠি দেয় বা এরকম লিখে দেয়, এসব আমরা কোনোদিন শুনিনি। হ্যাঁ, এরকমই লিখে দেয়, ঠাকুরের দাম লিখে দেয়, কে কে পুজোতে মানে সামিল আছে, কে কে কার্তিক ফেলাতে, সেই তাদের নাম লিখে দেয়, প্লাস কি কি ওদের ডিম্যান্ড খাওয়ার সেগুলোও লিখে দেয়, কারণ কার্তিক পুজোর মানে ফেলেই তারা মজা করবার জন্য এবং মহাভোজের জন্য, তার জন্য এটা লিখে দেয়। কিন্তু সবাই যে সেই ভোজের যা লিখে দেয় তাই অনুযায়ী খাওয়ায় তা কিন্তু নয়, কারণ পুজোতে নর্মালি আমরা জানি লুচি ছোলার ডাল বা খিচুড়ি লাবড়া এইসবই খাওয়ায়, ওতে তো মহাভোজ কিছু খাওয়ায় না। তবে অনেকের ক্ষেত্রে দেখেছি যে এই যারা কার্তিক ফেলে পরের দিন মানে পুজোর পরের দিন অনেকেই বাড়িতে মাছ করে খায়, তো সেক্ষেত্রে পরের দিন ওই যারা ঠাকুর ফেলেছে তাদেরকেও ওই মানে মাংস করে মহাভোজ করে খাওয়ায়, অনেকের ক্ষেত্রে দেখেছি, ঠিক আছে? কিন্তু এইখানে দুটো কার্তিক ফেলা হয়েছে আমাদের মারুর বাড়িতে, এবং দুটো কার্তিকে কত কত লোক মানে কাকারা জ্যাঠারা আছে সেটা দেখেছো, তো সেক্ষেত্রে তাদেরকে পরের দিন আবার লুচি এই মাংস মাছ করে খাওয়ানো মানে বিরাট ব্যাপার, সেটা
করাটা হয়তো সবার পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে বেশ বড় করে আয়োজন করেছে, পাড়ার প্রায় অনেক লোককেই বলেছে। হ্যাঁ, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস এটার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, তো পুজো বাড়িতে তো ওরকমই খাওয়ায়, কিন্তু বেশ বড় করেই করেছে। আর একটা জিনিস আমার ভালো লেগেছে, যে ছমছমিয়ারা নিজেরাই নিজেদের ডেকোরেশনগুলো করে, মানে পাশেই ক্যাটারিংয়ের দোকান আছে এবং ওই ডেকোরেটার্সের দোকান আছে, তো সেখান থেকেই ক্যাটারিংয়ের মাল আর ডেকোরেটার্সের মাল নিয়ে এসে নিজেরাই খুঁটি পুঁতে প্যান্ডেল খুব সুন্দর করে করেছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু ওরা মানে গ্রামের ছেলে এবং যেহেতু এরা নিজেরা সেইভাবে কাজ করতে পারে, তো সেই জায়গায় লাইট লাগানো, তারপরে হচ্ছে ওই পর্দাগুলো লাগানো যেগুলো প্যান্ডেলে, সেগুলো সব করেছে। এবং ছমছমিয়া এই কাজগুলো করেছে বলে ছমছমিয়া কিন্তু খুব টেম্পারমেন্ট দেখাচ্ছিল এবং হট হয়েছিল, খুব হাউমাউ করছিল, দেখেছি। মানে অত কাজ করতে হচ্ছে, রাগ হচ্ছে, ঠিক আছে। না, মারু তো খুব চালাক, মারু অত কাজ কি করতে পারবে? একটা প্রথম কথা হচ্ছে যে ও রান্নার যেগুলো হয়েছে শুধু বলছে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি। কিন্তু এইরকম পূজা অনুষ্ঠানে ওদের আমি করেছি বললেও অতটা কি মারুর পক্ষে করা সম্ভব? কখনোই না। মারু হচ্ছে কি বলবো, একটা মানে অল্প কাজ করার ব্যাপারে ঠিক আছে, তবুও সেইখানে শ্বশুরবাড়িতে গিয়ে বেশ নাড়ু করেছে, এটা করেছে, সেটা করেছে, অনেক কিছুই করেছে। আর পুজোতেও বারবার বলছে আমরা নির্জলা উপোস ছিলাম। কার্তিক পুজোতে মা আর বাবাকেই উপোস করতে হয় নর্মালি, তো সেক্ষেত্রে বলছে। কিন্তু মারু যে মানে ওদের বাড়িতে খুব একটা উপোস টুপোস করতো না, সেটা পরিষ্কার না। আমি যতদূর জানি মুসলিম সম্প্রদায়ের মধ্যে রোজার ব্যাপারটাই আছে, আর অন্য কোনো উপোস আছে কিনা আমার জানা নেই। তো সেই রোজা যে মারুরা ঠিক মতো করতো না সেটা অনেকেই বলেছে, তাই উপোস করার যে মেন্টালিটি সেটা মারুর মধ্যে খুব একটা নেই। তো সেখানে ওকে নির্জলা উপোস করে থাকতে হচ্ছে, না খেয়ে কিছু দিয়ে, সেটা তো একটু ওর পক্ষে কঠিনই। সেই জন্যই ও বারবার করে বলছে নির্জলা উপোস, সারাদিন উপোস করছিল এবং আমরা কিচ্ছু খাইনি। হ্যাঁ, এবার কিচ্ছু খাইনি, তারপরে আবার এত কিছু রান্না করতে হচ্ছে। তবে হ্যাঁ, এই যে মুসলিম সম্প্রদায়ের রোজা টেরিফিক জব। কারণ হচ্ছে মানে আমি যতদূর শুনেছি ওরা ভোরবেলা সূর্য ওঠার আগে খেয়ে নেয়, তারপরে সারাদিন উপোস। শীতকালে যেমন তেমন, গরমকালে তো সারাক্ষণ ওই টাকটাক একটু থুতুও গিলতে পারবে না, তারপরে তোমার জল খেতে পারবে না। এবার সন্ধে পর্যন্ত উপোস করে সন্ধেতে মানে ওই শরবত, তারপরে সমস্ত ফল, তারপরে ওই মটর হ্যাঁটা ছোলা মোলা দিয়ে উপোসটা ভাঙবে। তারপরে এলাহি রান্নার আয়োজন করতে হবে সারাদিন ধরে ওদের। তখন বাজার আর রান্না করা এটাই মাস্ট ব্যাপার। এবার সেইখানে হচ্ছে তারপরে ওরা যে এরকম নয় আমাদের মতো যে সেদিন মানে পুজো বলে আর মাছ মাংস খাবে না, ওদের ওরকম ব্যাপার নেই। রোজা শেষ হলেই ওদের বাড়িতে যে যেরকম খায়, যার যেরকম রান্না হয় সেই রান্না করতে হবে, এবং সেটা সন্ধেবেলা খাওয়ার জন্যও করতে হবে, আবার ভোরবেলা খাওয়ার জন্যও করতে হবে। তাহলে বুঝতে পেরেছো, সারাদিন খাবে না অথচ ভোরবেলা আর সন্ধেবেলা খাওয়ার রান্না সমস্ত করতে হবে। তাহলে বিকালের পর থেকে মানে উপোস ভাঙার পর মেয়েদের কত কঠিন কাজ, সমস্ত রান্না করতে হবে, ঠিক আছে। আর এই উপোস ভাঙার আগে ওই যে ফলাহার যেটা, সেগুলো সব জোগাড় করতে হবে শরবত, আর একজন দুজনের জন্য না, প্রচুর লোকের জন্য। তো যথেষ্ট কঠিন রোজা রাখা, ঠিক আছে। তো আমরা দেখিনি যে সেরকম একটা রোজা ফোজা আর কি এরা মারুরা রেখেছে, তো যার জন্য ওর কাছে উপোসটা বড় ফ্যাক্টর, ঠিক আছে। এইবার আমাদের সুদেবী বলছে হ্যাঁ কার্তিক পুজো যে কন্টেন্ট করেছে সেটা বলবোই, কারণ যদি শুধু পুজো করতো তাহলে হচ্ছে তোমার একটা অন্য সময় ঠাকুরকে ধূপ দিত, এ দিত, ওন দিত, হ্যান ত্যান এসব বলছে। না, আমিও ওর সঙ্গে একমত যে অবশ্যই কার্তিক পুজোটাকে ও কন্টেন্ট করেছে, পুজো করবার জন্য পুজো করেছে না, এটা কন্টেন্ট করবার জন্যই পুজোটা স্পেশালি করেছে। এবং সবটাই দেখানো লোক দেখানোর ব্যাপারটাই ছিল সেখানে মেন প্রায়োরিটি। কারণ ও বলছিল এটা ক্যামেরা করো, ওটা ক্যামেরা করো, এটা কেন ক্যামেরা করা হয়নি, ওটা ক্যামেরা করা হয়নি, আমরা এটা তুলতে পারিনি, ওটা তুলতে পারিনি, পুজোর জন্য এটা করতে পারিনি, সব ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই অনেক বড় হয়ে গেছে, তাই দুটো ভাগে দিয়েছি, এরকম নানা কথা বলেছে। তাতে এটা পরিষ্কার যে ওরা কার্তিক পুজোটাকে কন্টেন্ট করেছে, ওরা বলে নয়, স্পেসিফিক্যালি ব্লগাররা এখন যে পুজো আচ্চার অনুষ্ঠান দেখায় সুন্দর করে ঘটা করে সাজিয়ে, এগুলো সবটাই কন্টেন্ট। এটা সুন্দর করে দেখানো এই প্রেজেন্টেশনটাই কন্টেন্ট। এবং এখানে পুজোর সেই ভক্তি রসের থেকেও ব্যাপারটা হচ্ছে সেটা লোক দেখানোটাই এখন বেশি হয়েছে, কারণ আমরা এখন শো অফে বিশ্বাসী। এই যে যত জন্মদিনের অনুষ্ঠান, যত বিয়েবার্ষিকের অনুষ্ঠান, যত হচ্ছে তোমার অন্নপ্রাশনের অনুষ্ঠান, যত যেভাবে দেখানো হয় এখন, যেইভাবে করা হয় বিয়ে থেকে মেহেন্দি থেকে সমস্ত কিছু, এগুলো সব কি
সমস্ত কিছু রীতিনীতি রেওয়াজ অনুষ্ঠান, কিন্তু সেগুলোর মধ্যে বেশি ফোকাস থাকে শো অফ, বেশি দেখানোটা, যে আমি কতটা সুন্দর করে কিভাবে প্রেজেন্ট করছি, কিভাবে করছি, এটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্ট, এটাকে তো মানতেই হবে, তাই না? তো সেটা মানে আমাদের কি যেন বলে ছমছমিয়া আর আমাদের মারুর ক্ষেত্রেও রয়েছে। কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, আমাদের সুদেবী বলছে হ্যাঁ কার্তিক পুজোটা সব, কিন্তু একটা ধূপও দেয় না, অমুক দেয় না, তমুক দেয় না। তো আমাদের 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 ম্যাডামও তো শুনেছিলাম আগে যে উপরে সমস্ত কিছু আছে বলে কিছুই দিত না, ঠিক আছে? এইবার তারপরে ভিউয়ার্সরা বলার পর এই সিংহাসনটা, তাও জন্মদিনের পর কেনা হয়েছে সিংহাসন, তারপর ওখানে সমস্ত কিছু স্থাপন করা হয়েছে। তার আগে তো দেখা যায়নি যে কোথায় কি ধূপ ধুনো দিত, উপরে আছে বলে দিত না, এ আবার অন্য লোকের খুঁত্তা ধরতে বসে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, বাই দা ওয়ে আবার কি বলছে যে মারুর জায়ের সাথে মারুর প্রবলেম হচ্ছে, তাই কিন্তু আমরা দেখলাম মারুর জাকে মানুষ সাজিয়ে দিচ্ছে। মারুর সঙ্গে যদি মারুর জায়ের প্রবলেম হতো তাহলে তো মারুর জায়কে সাজিয়ে দিত না। হ্যাঁ, এবার মারুর বৌদির হচ্ছে বাপের বাড়ি যাওয়ার প্রবণতাটা নিয়ে একটু স্বাভাবিক প্রশ্ন থাকছে, যে যখনই মারুরা আসে তখনই বলে ওরা বাপের বাড়ি চলে গেছে, কিন্তু কেন? তাহলে কি ক্যামেরায় মুখ দেখাতে চায় না? হতে পারে। বা ওর শ্বশুর শাশুড়ি যে মারুকে নিয়ে একটু বেশিই নাচানাচি করছে, যেহেতু ইনকাম করে, তো সেটা হয়তো যাটার পছন্দ হচ্ছে না, হতেই পারে। না, জায়ের কিন্তু বরের অবস্থা মারুর বরের তুলনায় ভালো, কারণ তার একটা টোটো আছে, প্লাস কি কাটা বিজনেস করে, মানে মোটামুটি চালিয়ে নিতে পারে, তো বরের অবস্থা যথেষ্ট ভালো। কিন্তু সেই তুলনায় মারু ছমছমিয়া সেই ইনকাম করে না, কিন্তু মারু যেহেতু ভালো করে ইনকাম করে, তাই মারুকে একটু স্পেশালি ওর শ্বশুর শাশুড়ি প্রায়োরিটি দিচ্ছে। তো সেটা হয়তো যাটা নাও পছন্দ হতে পারে, বা অনেকে হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, অতটাও ভালো লাগছে না যে যা এত ইনকাম করবে আমরা মুখ দেখাবো না, তো হতে পারে সেটা। কিন্তু আবার মনে হলো পরবর্তীকালে গিয়ে যে যার সঙ্গে তোর সখ্যতাটা রয়েছে, কারণ যা গিয়ে দেখলাম যে চুল বাঁধছে বা যাকে সাজিয়ে দিচ্ছে মারুই, তাহলে এই ব্যাপারটা বুঝলাম না। তবে হ্যাঁ, মারুকে দেখেছি, মারুর জায়ের ছেলে মেয়েগুলোকে কিন্তু খুব বেশি মানে দেখায় শো অফ, দেখায় ভালোবাসে, সেটা দেখা গেছে। আর মারু বাচ্চা কাচ্চা ভালোবাসে, এটা তো আমরা আগেও দেখেছি। তো সেটা কিন্তু দেখেছি যে এই অর্ক সিজা এদেরকে যথেষ্ট ভালোবাসছে, বা তাদের নিয়ে বেশ নাড়াঘাটা করছে, ন্যাংভ্যাং করছে। বাই দা ওয়ে, এবার যেটা বললো সুদেবু যে মারু প্রত্যেকটা জিনিস বাজার করলে দেখায়, এইবার বাজার করলে কেন দেখালো না, ঠিক আছে? এবং বাজার কি করলো না, পুরনো কোনো ব্যাগে করে না, নতুন ব্যাগে করে বাজার নিয়ে এসেছে। আর হচ্ছে পুরনো ব্যাগ যেটা লক্ষ্মী পুজোর সময় বাজার করেছিল সেটা দেখা গেল না। তাহলে কি বাজারটা অন্য কোথাও থেকে এসেছে? হতে পারে, কারণ আমরা জানি কার্তিক পুজোর যে পুজোর বাজার সেটা নর্মালি বাপের বাড়ি থেকে দেয়, ঠিক আছে? এইবার হতে পারে ওই যে আমাদের ওই রাজু বিট্টু এরা যারা এলেও ওরা আর কি ওই বাজারটা ওদেরকে দিয়ে গেছে, এবং মারুর মাই হয়তো বাজার করে দিয়েছে। এইবার রইল বাকি, কেন তোমাদের মনে হচ্ছে মারুর মা বাজার করে দিয়েছে? কারণ আমার বেসিক্যালি মনে হয় যে মারুর মায়ের সঙ্গে মারুর ভালোই সম্পর্ক রয়েছে, আর যেহেতু এটা নিয়ম বাপের বাড়ি থেকে বাজার করে দেয়া, তাই হয়তো মারুর মা টাকা পয়সা দিয়েছে আর ওরা এসে বাজারটা দিয়ে গেছে, এটা হতেই পারে। আর এই যে তাহলে আমাদের সুদেবীর এক মুখে কত কথা, ও আগে বলেছিল কি যে মারুর সঙ্গে মারুর মায়ের কোনো সম্পর্ক নেই, মারুর মা শরীর খারাপ, কোথায় হসপিটালে ভর্তি হয়েছে ও জানাচ্ছে, ভিডিও করে পারলে দেখা সাক্ষাৎ করিস, কথা বলিস, হ্যানা তানা করে বলেছিল। আর এখন কি বলছে যে আর কতদিন লুকিয়ে রাখবি, কন্টেন্টের জন্যই সহি, সমস্ত রকম পুজো তো চলে গেল, এইবার তাহলে কি বাপের বাড়ি যাওয়াটা কন্টেন্ট করবি? কারণ আর কতদিন লুকিয়ে রাখবি যে মায়েদের সঙ্গে সম্পর্ক আছে? তাহলে এ এক মুখে কত কথা বলে। এই তো বলছিল আগে মারুর সঙ্গে মারুর মায়ের সম্পর্ক ছিল, বাট এখন আর সম্পর্ক নেই। আবার এখন বলছে আর কত এক মুখে কত করবি, আর কত লুকিয়ে রাখবি, তোর মায়ের সঙ্গে সম্পর্কটা ডিসক্লোজ করার কথা বলছে। তো আমরা তো প্রথম থেকে বলছি যে মারুর সঙ্গে মারুর মায়ের সম্পর্ক আছে আছে আছে। তো এই জায়গায় এই প্রথমে বলেছিল হ্যাঁ সম্পর্ক হয়েছে, তারপরে বললো না এখন আর সম্পর্ক নেই, এমনকি মায়ের সঙ্গে কথাবার্তাও নেই, মা শরীর খারাপ, তার খোঁজও নেয় না, কুলাঙ্গার মেয়ে, মায়ের প্রতি কোনো ভক্তি নেই। এখন আবার উল্টে সে বলছে যে মায়ের সঙ্গে লুকিয়ে চুরি সম্পর্ক, এবং মা এই যে বাজার হাটগুলো মানে কার্তিক পুজোর বাজার হাটগুলো মায়ের বাড়ি থেকে করে দিয়েছে। আর এটা খুব স্বাভাবিক, কারণ আমরা জানি যে এই যে কার্তিক পুজোর বাজার নর্মালি যারা করে আর কি, তাদের বাপের বাড়ি থেকেই এই কার্তিক পুজোর বাজারটা দেয়, আর খাওয়া খরচ হচ্ছে ছেলের বাড়ির লোক করে। তো সেখানে
যেহেতু আমরা মারুদেরকে বাজার করতে দেখলাম না এবং সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে বাজার, তাতে আমার মনে হচ্ছে যে মারুর মায়েদের বাড়ি থেকেই বাজারটা এসেছে, মানে মারুর মা টাকা দিয়েছে আর রাজ বিট্টু ওদের বাবারা এরাই হয়তো বাজারটা করে দিয়েছে, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে এক মুখে কেন কথাটা যে না ওদের সঙ্গে সম্পর্ক নেই, আবার এখন বলছে সম্পর্ক, এখন আবার বলছে যে আমি ভিডিও টু ভিডিওই করছি, ভিডিওর বাইরে তেমন একটা কথা বললাম না। তাহলে কেন বললো? হ্যাঁ, আরও একটা জিনিস বললো যে খাবার দাবার ওই রাজবিট্টুর হাতে দিয়ে সমস্ত চাটনি থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, সেটা কি ও শুধু রাজবিট্টুদের বাড়ির জন্য নাকি ওর বাবা মার জন্য পাঠিয়ে দিচ্ছে? তাহলে এটা তো স্বাভাবিক, বাবা মার সঙ্গে ওর সম্পর্ক রয়েছে, বাবা মা ওদের জন্য যদি সমস্ত জিনিসপত্র কার্তিক পুজোর কিনে পাঠায় আর আসতে পারছে না কন্টেন্টের জন্য বা অন্য কোনো কারণের জন্যে হোক, তো সেটা পাঠায়, তাহলে তাদের জন্য যদি খাবার দাবার পাঠায় তাহলে মা বাবার জন্য পাঠাবে না? মা বাবার সঙ্গে তো সম্পর্ক আছে, তো সেই জন্য পাঠাতেই পারে, এটাই তো স্বাভাবিক। এবার ভিউয়ার্সদের কাছে ঝট করে বলতে পারছে না কথাটা, কারণ ও মিথ্যে বলে রেখেছে। হ্যাঁ, আমাদের এখানে মারু মিথ্যা কথা বলে রেখেছে যে বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু অ্যাকচুয়ালি ওর মায়ের সঙ্গে প্রথম থেকেই সম্পর্ক আছে, এখনও আছে, আর মাই হয়তো বাজার করবার জন্য সমস্ত কিছু বাজার করে পাঠিয়েছে, আর এটা যেহেতু নিয়ম বাপের বাড়ি থেকে পাঠানোর, তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোক বলেছে, তাহলে সেটা হয়তো পাঠিয়েছে। আর যদি মারির মা নাও পাঠাতো তাহলে মারুই তো সব কিনতো, মারু শ্বশুরবাড়ির পয়সায় কোনো কার্তিক পুজো হতো না, আর এই ছমছমের দ্বারা ক্ষমতাই নেই এসব পুজো আচ্ছা করার, এটা তোমাদেরকে বললাম, কারণ ছমছম সেই ইনকামই করে না, আর শ্বশুরবাড়ির লোকেরা কেন এত খরচা করবে? তো এই খরচাটা পুরোটা মারুই করেছে। হ্যাঁ, মারু করেছে, আর বাপের বাড়ির তরফ থেকে যে জিনিসটা দিয়েছে সেটা যদি বাপের বাড়ির তরফ থেকে না দিত তাহলে মারুই করতো, তো মারু নয়, মারুর মাই করেছে। তাহলে মারুর মারা যদি জিনিসপত্র রাজ বিট্টুর হাতে দিয়ে পাঠাতে পারে, তাহলে খাবার দাবারও ওদের হাত থেকে ওর বাপের বাড়িতে পাঠাতে পারে। আর এটা সত্যি মারুর ওই রাজবিট্টুর সঙ্গে একটা আলাদা ফিলিংস আছে, যেহেতু ছোটোবেলা থেকে ওদেরকে নাড়াঘাটা করেছে ভাইয়ের মতো, ওর আর কেউ নেই বলে, তাই ওদের প্রতি ওর ফিলিংস আছে, এবং ওর চোখে যে জল এসেছিলো এটা খুব স্বাভাবিক, বাপের বাড়ির লোকেরা আসলে যে ফিলিংসটা হয় সেটাই ওর হয়েছিল। এইবার যে কোনো কারণেই হোক, কন্টেন্টের জন্য হোক বা পারিবারিক কোনো সমস্যার কারণে হোক, ও এখনও স্বীকার করতে পারছে না ওর মার সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু ওর মায়ের সঙ্গে ফুল দমে ফুল পেজেড সম্পর্ক আছে। বাই দা ওয়ে, অনেকেই বলছে বা সুদীপিও বলছে যে টাকা পয়সা জমা, সেভিংস কর, এইভাবে খরচা করিস না, যদি কিছু একটা অন্য কিছু হয়ে যায়। দেখো, ভাগ্যের কথা কেউ বলতে পারে না, কার সঙ্গে আজকের আমি 12 বছর থাকার পরও ডিভোর্স হয়ে যেতে পারে, আবার 2 বছর থাকার পরও ডিভোর্স হয়ে যেতে পারে, আবার 25 বছর থাকার পরও ডিভোর্স হয়ে যেতে পারে, সেটা কোনো কথা নয়। কিন্তু তার জন্য আমাকে সেভিংস করতে হবে তা নয়, ডিভোর্স হয়ে গেলে আমি একা কী করে খাবো পড়বো তার জন্য সেভিংস করতে হবে, একদমই না। কারণ এখনও পর্যন্ত মারুর ইনকামেই খায়, মারুর জন্য ছমছমের পয়সা খরচ হয় না, ঠিক আছে? তাহলে ডিভোর্স হলেই বাকি, যদি ধরো ডিভোর্স হয় তাহলেও ডিভোর্স হলেই বাকি, মারুর ইনকামেই খাবে, তার জন্য সেভিংস নয়। সেভিংসটা একটা মেন্টালিটি এবং সেটা করার দরকার। সে আমার ডিভোর্স হবে কি আমার বিয়ে থাকবে সেটার জন্য সেভিংসের মেন্টালিটি রাখতে হবে তা নয়। একটা কাজ করছি যখন, আমার সেই ইনকাম থেকে আমি আমার সংসার চালাবো, আমার ডাক্তার খরচ চালাবো, আমার জিনিসপত্র কেনা চালাবো, এক্সট্রা কিছু মানে অনুষ্ঠান হলে খরচা করব, সব ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা পার্ট সেভিংসের করে রাখার দরকার। কারণ এই ইউটিউবের উপর ভরসা করে তো চললে সারা জীবন চলবে না, তাই একটা স্বাভাবিকভাবে আলাদা করে সেভিংস করাটা খুব জরুরি, ঠিক আছে? তো এইটা আমার মনে হয় সবাই এই বুদ্ধিটা অ্যাপ্লাই করার দরকার, সেক্ষেত্রে মারুরও করার দরকার। মারুও যেটা বোঝা যাচ্ছে যে সেইভাবে সেভিংস করছে না, কারণ যে টাকা ইনকাম করছে তার মধ্যে জিনিসপত্র কিনে ঘর সাজাতেই ব্যস্ত হয়ে যাচ্ছে, তারপরে একটার পর একটা বড় অনুষ্ঠান করলে আরও খরচা হয়ে যাচ্ছে, তাহলে সেই অর্থে টাকাটা জমানো সম্ভব হচ্ছে না। হাতে বিশাল পয়সা রয়েছে তা নয়। তো আমি মারুকে বলবো, হ্যাঁ অবশ্যই কন্টেন্টের জন্য যে যে জিনিসগুলো করার দরকার সেগুলো করতেই হবে, আর হয়তো জিনিসপত্র কিনতে হবে সংসার সাজানোর জন্যে, কিন্তু তোমার 4 ভাগের 1 ভাগ ইনকামের 4 ভাগের 1 ভাগ সেভিংস মেন্টালিটি রেখে তোমাকে সরিয়ে রাখতে হবে। এটা করলে তোমার মনে হয় ভবিষ্যতে ভালো হবে। তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে। আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই, কারণ একটা ক্ল্যারিফিকেশান দিয়েছে ব্লগিং চ্যানেলে আমাদের সুদেবী অনেক কিছু ব্যাপারে, তো সেটা নিয়েও কিছু বক্তব্য অবশ্যই রাখবো। তো ততক্ষণের জন্য টাটা।